নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। একটু বেলা থেকেই ব্লগটা শুরু করলাম, তাই আর গুড মর্নিং বললাম না। যদিও সকাল 9:30তে গুড মর্নিং বলা যায়, তবুও আমি বললাম না। এখন বসে গেছি কাটি চাঁচতে। সকালে কাজ নেই আর কি করব, তাই না? বসে বসে কাটি চেঁচে নিচ্ছি। আর এখানে দেখো ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়েই এসেছে। কারণ এখানে উনুনে জাল দিচ্ছিলাম, তো তখনই কাঠিটা চাঁচছিলাম। শুধু শুধু বসে থাকার থেকে একটা তবু তো কাজ হবে। আর দেখতেই পাচ্ছ ভাত পুরোপুরিভাবে হয়ে গেছে। আর উনুনে ফ্যান করে না, উনুনের যা অবস্থা হয়েছে কী আর বলবো। তো যাই হোক, ভাত হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। আর এখানে দেখো মিঠাই, ও তো আমাকে ছাড়া কিছুই ভাবে না। যতই ওর দাদা আসুক ওর সাথে খেলতে, কিন্তু তাও ও সেই আমার কাছেই থাকবে। আমি এত করে বলছি ওদিকে সরে যাও, ওদিকে গিয়ে খেলা করো, কারণ উনুন জ্বলছে, তারপরে বঁটি আছে সাথে। তো কে কার কথা শোনে? ও সে আমার কাছেই থাকবে। পাঁচিলের উপরে উঠছে, বারণ করছি, সে শুনবেই না। বলছি মিঠাই যাও, ওদিকে যাও, একটু খেলা করো। তো বলছে না, তোমার কাছেই থাকবো। তো দুজনে মিলে খেলা তো করেই না, ওই যে এদিক ওদিক করবে, কে পাঁচিলে উঠবে আর কে নামবে ওই করবে। তো বন্ধুরা, দেখতেই পেলাম যে কাঠি আমার অনেকগুলোই চাঁচা হয়ে গেছে। আর মিঠাইয়ের হাতে কালি দেখতে পাচ্ছ তো। ও কী করেছি, যাই আমি ভাতটা নামিয়েছি না, একটা লাঠি দিয়ে উনুনের ভেতরে ঘাঁটছিল, তখনই কালিটা হাতের মধ্যে লেগেছে। আর এই যে দেখো, দুজনকে দিয়েছি চিঁড়ে ভাজা, কিন্তু মিঠাই না, ও খুব একটা খেতে চায় না। ওই যে বাদামগুলো বেছে বেছে রেখে দিচ্ছে, বাদামগুলোই খাবে। আর ওর দাদাকে চিঁড়ে ভাজাগুলোকে তুলে তুলে দিচ্ছি। আর এখানে বসিয়ে দিয়েছি গ্যাসেতে রান্না। ওদিকে কাঠে ভাতটা করে ফেলেছি, তারপরে এদিকে গ্যাসেতে সোয়াবিন আলুর তরকারি হচ্ছে। তো আজকে না সেইভাবে তোমার দাদাভাই বাজারে যাওয়ার সময় পায়নি সবজি কিনতে। তো কী আর করবো, ঘরেতে সোয়াবিন ছিল, তো সেই জন্যই সোয়াবিন আলুর তরকারি বসিয়ে দিলাম। তো এটা করলে আর ডাল করতে লাগবে না, সেই জন্যই একই পাকে মানে রান্নাটা সেরে নিলাম আজকে। আর এখানে দেখো মিঠাই ঘুমাচ্ছে, ভাত খেয়ে চান করে ওই যে কত ভালোভাবে ঘুমাচ্ছে। ডাকছি মিঠাই ওঠো, ওই যে, আর ও তো কোনো সাড়াই নেই, মানে এখনও ঘুমাবে। প্রায় বৃষ্টি হচ্ছে তো ঝমঝম করে, ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আর গায়ে চাপা দিয়ে বেশ ভালোভাবেই ঘুমাচ্ছে। বলছি সন্ধে হয়ে যাচ্ছে, তো 6টা বাজবো হয়ে এসেছে। আর একটুখানি হলেই কিন্তু 6টা বেজে যাবে। কিন্তু কে আর কার কথা শোনে? যত দেরিতে উঠবে না, রাত্রিরেও শুতে ঠিক ততটাই দেরি হবে। 12টা 12:30 বেজে যাবে, তখনও ঘুমাবে না। তো যাই হোক, মিঠাই ওখানে ঘুমাচ্ছে না, আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম। তো ভাবলাম রুটিটা চাপিয়ে দিই, কারণ ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমুক, উঠতে তো চাইছে না। বেকার এই টাইমটায় বসে না থেকে ভাবলাম আমি রাত্রিরে রান্নাটাই সেরে ফেলি। তারপরে এখন বৃষ্টির ওয়েদার, কখন কারেন্ট চলে যাবে না, নিজেরই অসুবিধে হবে। তো তাই রাত্রিরে রুটিটাও করে নিলাম। আর করে নিয়ে তারপরে কিন্তু সন্ধে দিয়েছি। মিঠাই ঘুম থেকে উঠে পড়লো, ওকে খাওয়ালাম, স্বাগতকে খেতে দিলাম। এই সব করতে করতে 7টা 7:30 কখন যে বেজে গেল। রুটিটাই করে ফেলেছিলাম খালি, তারপরে বাদবাকি তরকারিপাতি এখনও কিন্তু কিছুই করা হয়নি। আর ওই যে দুজনে মিলে খেয়ে স্বাগতর পড়া আগে হয়ে গেছে, আর মিঠাইকে এখন বসেছে পড়াতে। স্বাগতকে বললাম তোমার যে তাহলে পড়া হয়ে গেছে, তো বোনকে পড়িয়ে দাও। ওই যে আমাদের মিঠাই, ও তো বইয়ে হাত দিতে দেবে না, যেন মনে হচ্ছে নিজে অনেক কিছু জানে। কোলের মধ্যে রেখে ওই ওর দাদাকে জিজ্ঞাসা করবে এটা কি ওটা কি। ওকে পড়ানোর থেকে না ও জিজ্ঞাসাটা বেশি করে। শুধু বই বলে না, যে কোনো জিনিসেরই ও জানার আগ্রহটা মিঠাইয়ের খুবই বেশি। কারণ এটা ওটা ও প্রায়ই জিজ্ঞাসা করে, এটা মানে কী, মানেগুলো না বেশি জিজ্ঞাসা করে। তারপরে একটু চা বসিয়ে দিলাম, যে অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো একটু চা খেয়ে নিই, তারপরে বাদবাকি যে যা কাজগুলো বাকি আছে করে নেব। তো চাটা খেয়ে এখন বসিয়ে দিলাম একটু তরকারি। বেশি বসাইনি, কারণ ওবেলার সোয়াবিনের তরকারি রয়েই গেছে, খালি বাকি রয়েছে একটু তরকারি করলেই আমাদের সকলের হয়ে যাবে। তো বন্ধুরা,
ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।